আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বিসিএসের কোশ্চেন আমি সলভ করতে যে 50তম বিসিএসের কোশ্চেন আমি সলভ করতে যে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আহ, মানে একটা মাত্র পাটিগণিত দিছে আর বাদবাকি সবই প্রায় বীজগণিত, ঠিক আছে। এবং ইন্টার এবং এসএসসি মিলায়ে অনেকগুলো কোশ্চেন আসছে, হায়ার ম্যাথ থেকে অনেকগুলো কোশ্চেন দিছে। তো আসলে এটা আসলে মানে মেজরিটির জন্য একটু খুব টাফ হয়ে যাবে। তো তারপরে আমি সলভ করে দিচ্ছি। তো দেখেন এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে যে 40 থেকে 50-এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। এই যে সম্ভাবনার অঙ্কটা, এটা এসএসসিতেও আছে, কিন্তু এসএসসিতে এই রিলেটেড অঙ্কটা আছে, বাট ইন্টারটা না জানলে আসলে এর কিছু ক্রিটিক্যাল মারপ্যাচ আছে যেটা জানা যাবে না, বোঝা যায় না। তো ঠিক আছে, আমি সহজ নিয়মে করতেছি। এখন 40 থেকে 50-এর মধ্যে সংখ্যা আছে কয়টা, এটা আগে দেখতে হবে। সংখ্যা আছে হচ্ছে 11টা, ঠিক আছে। 40 থেকে 50 যদি গুনেন, 40 থেকেই গুনতে হবে, তো 11টা। এখন এর মধ্যে মৌলিক আছে কয়টা, মৌলিক সংখ্যা আছে কয়টা? তো মৌলিক সংখ্যা কত কত, একটা হচ্ছে 41, 43, আর একটা কত 47 না, 47। তো মৌলিক সংখ্যা আছে 3টা, ঠিক আছে। তো সম্ভাবনার ক্ষেত্রে আমাদের যেহেতু মৌলিক সংখ্যার সম্ভাবনা বের করতে হবে, তো সম্ভাবনার ক্ষেত্রে যার সাপেক্ষে যার বের করতে হয়। যেমন 40 থেকে 50-এর সাপেক্ষে এইখানে যতগুলো সংখ্যা আছে তার সাপেক্ষে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তো সাপেক্ষটা সবসময় নিচে যায়, এবং ওই যে যেটা বের করতে হবে মৌলিক সংখ্যা, সেই সংখ্যাটা সবসময় উপরে থাকে, তার মানে 3/11, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত। তো সংখ্যাগুলির গড় বিচ্যুতি, আচ্ছা পূর্বের অঙ্কটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের একেবারে শেষের অধ্যায়টা, মানে সম্ভাবনার অঙ্ক ওইখানে পেয়ে যাবেন। আর গড় বিচ্যুতি এটা হচ্ছে জেনারেল ম্যাথের 17 নম্বর অধ্যায়, 9-10, এখানে সব 9-10-এর অঙ্কই দিচ্ছে, ইন্টারের অঙ্ক কয়েকটা আছে। নিচের 8-এর মানে ক্লাস 8 থেকে বা নিচের কোনো শ্রেণীর কোনো অঙ্ক এখানে দেয়নি, একটা পাটিগণিত বাদে, তাও এটা ক্লাস 9-এই আছে। তো ঠিক আছে, এখানে গড় বিচ্যুতি এটা হচ্ছে জেনারেল ম্যাথ ক্লাস 9-এর 17 নম্বর অধ্যায় আছে। তো বলছে এখানে গড় বিচ্যুতি কত। তো গড় বিচ্যুতি মানে হচ্ছে আমাদের ফার্স্টে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তো 2 + 3 + 4 + 7 কত আসে, 7 আর 4 11, 11 আর 15 16, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের সংখ্যা কয়টা আছে এখানে, 1 2 3 4, 4, এই 4 দ্বারা ভাগ করতে হবে। তো 4 দ্বারা ভাগ করলে আমাদের একটা সংখ্যা থেকে হচ্ছে কত, 4। এখন আমাদের গড় বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে গড় বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে যে এই যে 4, প্রত্যেকটা সংখ্যা থেকে এই 4টাকে বাদ দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যা, যেমন 2 থেকে 4 যদি আমি বাদ দিই, বা এইখানে আসলে অ্যাকচুয়ালি মডুলাস ভ্যালুটা আসে, তো 2 থেকে 4 যদি বাদ দিই, 2 - 4 বা 4 - 2, এখানে কখনো নেগেটিভ ভ্যালুটা আসবে না, এটা একটা খেয়াল রাখতে হবে। তো আচ্ছা আমি একটু সহজে বুঝাই আর একটু। মোট কথা আমাদের এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে, অথবা এই সংখ্যা থেকে এই সংখ্যাগুলো বাদ দিতে হবে, দিয়ে সেই বিয়োগফলগুলো আবার যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কখনো নেগেটিভ ভ্যালু আসা যাবে না। তো যেহেতু নেগেটিভ ভ্যালু আমাদের আসা যাবে না, সেহেতু আমরা 2 থেকে 4 যদি বাদ দিই, তো 2 - 4 করলে কিন্তু -2 হয়, যেটা আমাদের নেওয়া যাবে না। সুতরাং আমরা 4 থেকে 2 বাদ দিই, তো 4 থেকে 2 যদি বাদ দিই, প্লাস 4 থেকে 3 বাদ দিই, প্লাস 4 থেকে 4 বাদ দিই, প্লাস এবার 4 থেকে 7 বাদ দিলে আবার নেগেটিভ আসে, সো 7 থেকে আমরা 4 বাদ দিই, ঠিক আছে। এইভাবে মনে রাখলে হবে। তো আর নিচে কত, টোটাল সংখ্যা কয়টা আছে, 4টা। তো উপরে থাকবে কত, 2, প্লাস এখানে কত 1, প্লাস এখানে কত 0, প্লাস 3/4। তো 2 আর 1 3 3 6, 6/4, তার মানে 3/2। গড় বিচ্যুতি হচ্ছে আমাদের 3/2। এটা ইন্টারের বইতে পেয়ে যাবেন, ইন্টারের বইতে ম্যাথে এটা ভালো করে আছে দেওয়া, গড় বিচ্যুতির সূত্রটা।
এসএসসিতে আসলে বইতে এইভাবে নাই, মডুলাস দিয়ে যে সূত্রটা আছে সেটা নাই। স্যাররা শিখায় না হলে এটা অ্যাকচুয়ালি ইন্টারের অঙ্ক। আচ্ছা, এরপরে বলছে যে অসীম ধারাটির যোগফল কত হবে। এই যে অসীম ধারা, এই অসীম ধারাটার যোগফল কত হবে। এখন এই ধারাটার দিকে একটু খেয়াল করলে বুঝতে হবে যে এর প্রথম পদটা আগে বের করি। প্রথম পদটা আমাদের দেওয়া আছে -1। এখন এইটা কিন্তু সমান্তর ধারায় নেই, এটা কিন্তু মানে আছে গুণোত্তর ধারায়, ঠিক আছে, এটা গুণোত্তর ধারায় আছে। তো গুণোত্তর ধারায় আসলে কিভাবে বুঝলাম, এটা বোঝার আরেকটা শর্টকাট টেকনিক আছে, আমাদের আরেকটা অঙ্ক আছে এরকম ধারার, ওইখানে বুঝাবো। তারপরে দেখেন এখানে দেওয়া আছে যে এই যে 2 না, তো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণি 16। তো এইভাবে যদি গুণাত্মকভাবে যায় তো এটা হচ্ছে গুণোত্তর ধারা, ঠিক আছে। আর নর্মাল ওয়েতে হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যদি যে ভাগফলটা আসবে সেটা তৃতীয় পদ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ করলেও সেই ভাগফল আসবে। তো এইভাবে বোঝা যায়। তো ঠিক আছে, আমরা কি করব, যে কোনো একটা থেকে আরেকটা বাদ দিই। তো মাইনাস, আচ্ছা এখানে আছে হাফ, মানে দ্বিতীয় পদটা কত, হাফ, ডিভাইডেড বাই প্রথম পদ কত, -1, তার মানে এখানে আসতেছে -হাফ। এটাই আমাদের গুণোত্তর ধারার, আচ্ছা এটা গুণোত্তর ধারার সাধারণ অন্তর, এটা হচ্ছে সাধারণ অন্তর, সরি অনুপাত, সাধারণ অনুপাত, ঠিক আছে। সমান্তর ধারায় হইলে হয় সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারায় হলে সাধারণ অনুপাত। আচ্ছা, এখন আমাদের এইখানে একটু খেয়াল করতে হবে। এইখানে খেয়াল করলে বুঝবেন যে এটা যেহেতু আর আছে, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এই যে আরটা কত, -হাফ। তো গুণোত্তর ধারায় 1 থেকে, বা এটাকে লেখা যায় -1 থেকে আর এর ভ্যালু যদি 1-এর ভিতরে থাকে, -1 থেকে 1-এর ভিতরে যদি থাকে, তাহলে আমরা কি বলবো, যোগফল, যে ধারাটির যোগফল সমষ্টি, ঠিক আছে, এই ধারাটির সমষ্টির যে সূত্রটা জানি সেটা হচ্ছে a/1 - r, ঠিক আছে। এখন a কত, -1, 1 মাইনাস আর কত, -হাফ। তো এখানে আসছে -1, এটা কত, 1 + হাফ। আচ্ছা, এখানে লসাগু করলে 2 উপরে চলে যাবে, তো -2, আর এখানে লসাগু করলে থাকে 3, ঠিক আছে। এখানে একটু লসাগু করে নেবেন, এখানে লসাগু করলে দেখবেন -1 এখানে লসাগু করলে আসে 3/2, তো 2 তো উপরে চলে যাবে। তার মানে অ্যান্সার কত আমাদের, -2/3। এই যে প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হায়ার ম্যাথের 14 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। 14 না 7 নম্বর অধ্যায়, সরি 7 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন গুণোত্তর ধারার যে অঙ্কটা। জেনারেল ম্যাথেও আছে আর হায়ার ম্যাথেও আছে, ঠিক আছে। দুইটা অধ্যায় থেকেই আসলে কোশ্চেনগুলো দিয়েছে। তো ঠিক আছে, এরপরে 4 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে এই প্রকৃত উপসেট কয়টি। এটা ফার্স্ট অধ্যায়, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটারই ফার্স্ট অধ্যায়তে এই সেট নিয়ে আলোচনা করা আছে। ওইখানে প্রকৃত উপসেট এবং উপসেট দুইটাই আছে। তো এখানে সংখ্যা আছে কয়টা, এখানে সংখ্যা আছে হচ্ছে 3টা, ঠিক আছে। তো উপসেট সংখ্যা হচ্ছে 2⁻³ এটা কি উপসেট, মানে 8টা হচ্ছে উপসেট, আর উপসেট আর প্রকৃত উপসেট কত, এই যে 2⁻³ তার থেকে একটা বাদ যাবে, মানে 7 হবে। এটা হচ্ছে প্রকৃত উপসেট, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 7, ঠিক আছে। প্রকৃত উপসেট মানে এর নিজেরটা বাদ যাবে। ওকে, আচ্ছা এরপরে আছে মধ্যপদ কততম পদ। আচ্ছা, এটা দ্বিপদী বিস্তৃতি, এটাও হায়ার ম্যাথ আছে, ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ থেকে দিয়েছে। তো 10 নম্বর অধ্যায়, মেবি 10 নম্বর অধ্যায়। তো বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি হবে। এখন এইটার দিকে একটু খেয়াল করলে বোঝা যাবে, x² - 2 × x × 1/x যদি আমি লিখি, x কাটলে এবার -2 চলে আসে না, লেখা যায় x² ⁻7। আচ্ছা, তাহলে এটা না a² - 2ab + b², মানে a - b হোল স্কোয়ার সূত্র, তার মানে a - b হোল স্কোয়ারের সূত্র, কিন্তু এদের মাথার উপর তো একটা 7 আছে, তাহলে এটাকে লেখা যায় x - 1/x টু দি পাওয়ার 7 দুগুণা কত,
14। এখন বলছে বিস্তৃতিতে মধ্যপদ কততম পদ। তো মধ্যপদ দেখতে গেলে আমাদের আগে পাওয়ারের দিকে খেয়াল করতে হবে। তো পাওয়ার যদি জোর হয়, এই যে পাওয়ারটা যদি জোর হয় মধ্যপদ একটা হবে এবং সেটা হবে হচ্ছে n/2+1, ঠিক আছে, n/2+1। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হয় দুইটা, একটা হয় n+1/2 আর একটা হচ্ছে n+1/2+1। তো যেহেতু এখানে পাওয়ার কি 14 মানে জোর, তার মানে এখানে আমাদের এনের জায়গায় কি বসাইতে হবে 14/2+1। তার মানে এখানে কাটাকাটি করলে কত থাকে 7, 7 আর 1 8, তার মানে 8তম পদ, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যান্সার কত 8তম পদ। আচ্ছা আচ্ছা এখানে মনে হয় বাংলা লেখা ছিল অষ্টম পঞ্চম এরকম, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে যে এর মান সমান, আচ্ছা এটাই ইন্টারের অঙ্ক এবং ইন্টারের হায়ার ম্যাথের 3য় নাম্বার অধ্যায় সরলরেখায় এই অঙ্কগুলো থাকে সাধারণত। তো বলছে কে এর কোন মানের জন্য এই সরলরেখার দুইটি সমান্তরাল হবে। দেখেন এখানে কোশ্চেন কিন্তু সমান্তরাল বলছে। তো সমান্তরাল আর সমান সমান এই দুইটা কিন্তু আলাদা জিনিস। তো আমি আগে সমান্তরালটা বের করি। সমান্তরালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এইখানে এক্সের যে সহগ আর এইখানে যে এক্সের যে সহগ তাদের অনুপাত ইকুয়াল এইখানে ওয়াইয়ের যে সহগ কিন্তু প্লাস মাইনাস সহই আসে, ওকে। যেমন এইখানে ওয়াইয়ের সহগ কত কে না, কিন্তু মাইনাস কে, মাইনাস সহ আসবে মাইনাস কে। তো সমান্তরাল হইলে এক্সের সহগের অনুপাত ওয়াইয়ের সহগের অনুপাত সবসময় সেম হয়। তাহলে এইখানে আমাদের কে সমান সমান কত পাচ্ছি, এই 4 দুগুণা 8 আর মাইনাস কত, এটা আর গুণন করে দিলে -5 মানে -8/5, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি সমান হয়, যদি সমান বলতো এখানে যদি একই সরলরেখা নির্দেশ করে, এই ধরনের কোশ্চেন একই সরলরেখা নির্দেশ করে বা দুইটা সরলরেখাই সমান হবে, তো দুইটা সরলরেখা যদি একই রকম হয় সেই ক্ষেত্রে কিন্তু এইটা দিয়ে আর হবে না। তখন কি করতে লাগবে, এইটা তো আসবেই সাথে এই কনস্ট্যান্ট এই অনুপাতটাও আমার নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই অনুপাতটাও আমার নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা দিয়ে মানটা বের করতে পারি, ওকে। এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা তো এখানে একটা বিষয় যে কনস্ট্যান্টের ক্ষেত্রে কখনো দেখা যাচ্ছে যে একটা কনস্ট্যান্ট এই ইকুয়ালের এই পাশে আছে আর আরেকটা সমীকরণের কনস্ট্যান্ট ইকুয়ালের এই পাশে আছে। তো মনে রাখতে হবে কনস্ট্যান্টগুলোকে সবসময় একই পাশে রাখতে হবে, হয় ইকুয়ালের এই পাশে দুইটাই অথবা ইকুয়ালের ডান পাশে এই দুইটাই রাখতে হবে, ওকে। বলছে এর ক্ষুদ্রতম মান কত, ইন্টারের অঙ্ক, এসএসসিতে যদিও অনেকে শেখায়, আমি শিখাই, বাট এটা মেনলি ইন্টারের অঙ্ক। তো সূত্র হচ্ছে ax² + bx + c, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। ইন্টারের সেকেন্ড পেপারে 4 নম্বর অধ্যায় পেয়ে যাবেন হায়ার ম্যাথের। তো এইখানে আমাদের এই যে দ্বিঘাত যে সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, তো সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই হোক সূত্র একটাই -d/4a। এখন কথা হচ্ছে ডি কি, ডি হচ্ছে নিশ্চায়ক ডিটা কি, ডি হচ্ছে b² - 4ac। এখন যেহেতু এইখানে মাইনাস দিয়ে b² - 4ac/4 আছে, তো মাইনাস যদি এটা উল্টাই দিই তাহলে কি আসে 4ac - b²/4a। সবাই এই সূত্রটাই লিখতেছে কিন্তু কিভাবে আসছে সেটা এইভাবে আসছে। এখন তাহলে আমরা মানটা কত পাবো, মানটা পাবো 4। এখানে এ কত তুলনা করি, x² সহগই তো এ মানে 2 ইন্টু সি কত, এই যে কনস্ট্যান্ট 1 মাইনাস বি কত, বি হচ্ছে 3, তো তার 3-এর স্কোয়ার /4 ইন্টু এ হচ্ছে 2 ছিল, 4 দুগুণা 8 আর 3 3 9/8, তার মানে থাকতেছে -1/8। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে।
এরপরে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। এটা জেনারেল ম্যাথের 16 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, 16 নম্বর অধ্যায়ে পরিমিতির অঙ্কে পেয়ে যাবেন। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। এই এটা হচ্ছে ওর বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই তো সেম। তো √3/4 × 8²। তো 8 8 64, √3 যদি এটা 64-রে 4 দ্বারা কাটি, 4 × 64 মানে 16√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বলছে যে এর সমাধান সেট কি হবে। আচ্ছা, এটা একটা চমৎকার অঙ্ক দিয়েছে, ঠিক আছে, চমৎকার একটা অঙ্ক দিয়েছে। এটা দ্বিপদী এটা বহুপদীর অঙ্ক। ইন্টারের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে পেয়ে যাবেন। আর এসএসসিতে সমীকরণে এই অঙ্কগুলো থাকে, আর জেনারেল ম্যাথের 3 নম্বর অধ্যায়ে এগুলো থাকে, কিন্তু সাধারণত ওইটা শেখায় না, এটা ইন্টারে শেখায়। বাট আসলে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস বোঝাই, ax²। আচ্ছা, একটা উদাহরণ দিই। মনে করেন x² প্লাস 5x প্লাস 6 = 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণে x এর মান যদি বের করতে বলে, আমরা কি করি, আমরা এইখানে মিডল টার্ম করি। তো মিডল টার্ম কীভাবে করি, এই যে লাস্টে যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টটাকে দুইটা সংখ্যার গুণ দিই, সেই দুইটা সংখ্যা যদি যোগ করলে এক্সের সহগ পাওয়া যায়, তাহলে আমরা ওইটা করি। যেমন এটা কত, 3 × 2 = 6। আবার 3 আর 2 যোগ করলে কত পাওয়া যায়, এই যে 3 + 2 যোগ করলে এটা পাওয়া যায় না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এইখানে 3x + 2x + 6 রেখে 0 বানাই দিই। তো এখানে থাকে x যদি কমন নিই, x + 3 প্লাস এখানে যদি x কমন নিই, এখানে 2 কমন নিলে থাকে x + 3। আচ্ছা, এখান থেকে আমরা x + 3 আর এখান থেকে পাবো হচ্ছে x + 2 = 0। তাহলে x এর ভ্যালু অ্যাকচুয়ালি কত পাচ্ছি, -2 -3, ঠিক আছে না? আচ্ছা, এখন এই যে x এর ভ্যালু যে -2 -3 পাইলাম, এইটাকে আমরা সূত্রের সাহায্যে বসাইতে চাই, যে এইখান থেকে আমরা এই সমীকরণে আসতে চাই। কিভাবে আসব দেখেন, সেটা হচ্ছে একটু আগে দেখছি কি, এক্সে মানে 5কে কি লিখছি 3 + 2, বাট এইখানে আমার এক্সের যে ভ্যালুটা আসে সেটা -2 আর -3, নট +3 আর +2। তো এইটাকে বলা হয় হচ্ছে মূল। এটা একটু জেনে রাখেন, এটাকে বলা হয় মূল। তাহলে x² আমি এখানে প্লাস মাইনাস কিছু বসাইলাম না, 3 + 2 করতে হবে, তো -3 - 2 করলাম, ইন্টু এক্স প্লাস -3 - 2 = 0। এটা কি লেখা যায় কি না? যায়। দেখেন কীভাবে, 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো 3 × 2 = 6, এখান থেকে কিন্তু +6 ঠিকই আসতেছে। এইখান থেকে যদি মাইনাসটাকে কমন নিই, তাহলে 3 + 2 আসে। মাইনাসটাকে কমন নিলে কি হয়, 3 + 2 আসে। তার মানে সূত্রের এইখানে একটা মাইনাস আছে। সেই মাইনাসটা যদি থাকে, তাহলে এই যে এই দুইটা থেকে যখন মাইনাস কমন নেব, তখন মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, যেটা আমাদের এই যে এইটা সমীকরণ। মিলে গেছে না? এইটা আর এটা মিলে গেছে কিন্তু। তাহলে এইটাই হচ্ছে আমাদের সূত্র, তাই না? এটাই হচ্ছে আমাদের সূত্রটা কি, এক্সের ভ্যালুর যোগফল, এক্সের ভ্যালুর গুণফল এখানে থাকতেছে। এক্সের ভ্যালু হচ্ছে এই যে, এখন সূত্রের সাথে একটু মিলাই, এখানে মিলাই, তো এখানে সূত্রের মাইনাস আছে, পি প্লাস কিউ আছে, এক্স আছে, পি কিউ আছে। তার মানে এক্সের ভ্যালু এখানে কি বলেন তো, এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি পি আর কিউ, তাই না? এই যে পি আর কিউ, তার মানে অ্যান্সার হচ্ছে পি আর কিউ। শেষ। আচ্ছা, বলছে যে এই ধারাটিতে মোট কতটি পদ আছে। তো এটা আসলে নির্ণয় করার জন্য মানে সবাই যেটা করে সেটা হচ্ছে গুণোত্তর ধারা, যেহেতু এর একটা গুণোত্তর ধারা, ঠিক আছে, যার প্রথম পদ এ, একটু আগেই করে আসছি, প্রথম পদ এ সাধারণ অনুপাত যদি আমি করি 3/2/3, যদি কাটাকাটি করি 1/2 থাকে, তো 1/2 হচ্ছে ওই যে আর
মডুলাস অফ আর ওয়ানের ভিতরে -1 থেকে আর ওয়ানের ভিতরে যেহেতু আছে, তার মানে এইখান থেকে আমাদের মোট পদের যে সূত্র সেটা কি পাবো, যে এ আর n-1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোট পদ। তো পদ সংখ্যা এখানে কত, যে ধারাটির মোট পদ হচ্ছে n, এটা শেষ পদ কত, 3/64। এটা সূত্র আমরা এই সূত্র দিয়ে যাই। এটা ইন্টারের বইতে 7 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, হায়ার ম্যাথের। আচ্ছা, 3 ইন্টু আর কত, আর হচ্ছে হাফ টু দি পাওয়ার n-1, এবার 3/64। বেশ ক্রিটিক্যাল একটা অঙ্ক হইতে যাচ্ছে আর কি। তো n-1 আর এখানে থাকে 3 কাটলে 1/64। এখন এটাকে হাফ আকারে যদি আমি লিখি, তো 64 মানে কত, 6 না, 6, 2কে 2^6 করলে 6 আসে। তার মানে n এর ভ্যালু কত, n-1^6। কারণ কি, বেস যদি সেম হয় পাওয়ারগুলো একই রকম হয়। এটা সূচকের অঙ্ক, জেনারেল ম্যাথে পেয়ে যাবেন 4 নম্বর অধ্যায়ে। তাহলে n সমান সমান কত, n সমান সমান হচ্ছে 7। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটা এইভাবে করতে চাচ্ছি না, এটা তো বেশ বড় হয়ে গেল। যদি শর্টকাট ট্রিক খাটানো যায়, তো দেখেন এটাকে ট্রিক কিন্তু খাটানোই যায়। 3 এটাকে নিচে লেখা যায় না, 2^0 লেখা যায়। যেহেতু উপরে সেম আছে, তার মানে এটাকে কিন্তু লেখা যায় 3/2 কত, 6 হবে। তো এইখান থেকে এই পর্যন্ত কত পাওয়ার, কত হয়েছে, পাওয়ার হয়েছে 6। তার মানে পদ আছে কয়টা, 6টা। আর প্রথমে যে 0 ওই পদটাও তো নিতে হবে। তার মানে 6-এর সাথে 1 যোগ করলে হয় 7। এটা হচ্ছে শর্টকাট ট্রিক। 11 বলছে যে যদি হয় তাহলে নিচের কোনটি সবচেয়ে বড় হবে। তো দেখেন এটা দেখেই বোঝা যাচ্ছে ভগ্নাংশ 0 থেকে এক্সের ভিতরে যা আছে সবই ভগ্নাংশ, ফ্র্যাকশন নাম্বার। তো যে কোনো একটা কিছু ভগ্নাংশর ক্ষেত্রে এক্স মনে করেন হাফ, আমি ধরে নিলাম। এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আসা হচ্ছে 1। এটাকে যদি স্কোয়ার করি, তো হাফ মানে 0.5, তাকে যদি স্কোয়ার করা হয় 0.025 এরকম আসে, আরও কমে। কিন্তু ফ্র্যাকশন হচ্ছে এমন একটা নাম্বার যার সাথে এক বা অন্য কোনো পূর্ণ সংখ্যা যোগ করলে সেটা অনেক বড় হয়। যেমন এটা যদি বড় হয় তাহলে 3/2, মানে এটা থাকে হচ্ছে কত, 1.5। এই যে 0.5-এর থেকে বড়, তার থেকে 1 বড় হয়। তার মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে x+1। 12 নম্বর বলছে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ান কোণে নির্ণয় করো। আচ্ছা, এটার আমি কোশ্চেন কোথায় দেওয়া, তো আচ্ছা এখানে দেওয়া ছিল হচ্ছে x/2 আর 3x/2। সরি, আমি কোশ্চেন পাতাইতে ভুল করছি। আচ্ছা, এই যে এই 3টা কোণ, এই ত্রিভুজের এই মানে এই 3টা কোণের ক্ষুদ্রতম কোণের মানকে রেডিয়ান এককে রেডিয়ান কোণে বা রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। ঠিক আছে। এখন আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো 180 ডিগ্রি আমরা পাই, যেহেতু রেডিয়ান আমরা পাই লিখি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমাদের কত থাকতেছে, উপরে থাকবে 2x + x + 3x ইকুয়াল 2π। ওকে, লসাও করলাম, জাস্ট লসাও করছি, আর কিছুই না। তো এখানে থাকে 6x = 2π। তাহলে x = কত পাচ্ছি, যদি কাটাকাটি করি π/3। তো π/3 যেহেতু আছে, একটা আছে x, সেই এক্সের থেকে আবার অর্ধেক, তার মানে এখানে ক্ষুদ্রতম মানটা কিন্তু x/2। তাহলে π/3 × 2, এটা তো মানে x/2, তাই না, এটাই তো x/2। তাহলে π/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, π/6। ঠিক আছে, π/6 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে বলছে যে অ্যাবসিসা এই শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। ইন্টারের অঙ্ক, বিন্যাস সমাবেশ, টোটাল ইন্টারের অঙ্ক। টোটাল সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা।
টোটাল সংখ্যা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে রিপিট আসছে কোনটা কোনটা, এই যে এ রিপিট আসছে, এ রিপিটগুলো নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে এস রিপিট আসছে দেখতে পাচ্ছি, এই যে 1টা 2টা 3টা, আবার 3টা এস রিপিট। সুতরাং এখানে আমাদের অ্যান্সার কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এই 3 ফ্যাক্টোরিয়াল কাটা, ঠিক আছে? মানে কি এইটাকে এইভাবে লেখা যায় যে 8 ফ্যাক্টোরিয়াল সমান সমান 8 গুণ পরের সংখ্যাটা, মানে তার আগের সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল আকারে ওইভাবে লেখা যায়, কারণ 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 থেকে শুরু হবে, এইভাবে লেখা যায় আর কি। আচ্ছা, এখন আমাদের এখানে তাহলে কত থাকতেছে? এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তো 2 2 যদি কাটি এখানে একটা 2 থাকে, তাহলে 8 গুণ 7 গুণ 6 গুণ 5 দুগুণা 10, তো এখানে 8 গুণ 7 গুণ 60 থাকে, তো 6টা 48 গুণ 7, এখন 7 0 0, 7টা 56, 6 হাতে থাকে 5, 7 4 7 28, 8 5 13, এটাই তো। ও সরি 28 আর 5 33, সরি 33 হবে, ঠিক আছে? তার মানে অ্যান্সার হচ্ছে 3360, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আর অনেকে যদি চান তো বেশি সম্পূর্ণ করা লাগবে না, জাস্ট এই 2টা সংখ্যা বের হয়ে গেলেই দেখেন এই 2টা সংখ্যা জাস্ট এখানে আলাদা আলাদাভাবে আছে, তার মানে এই 2টা সংখ্যা 60 মিলে গেছে, লাস্টের 2টা অ্যান্সার এইখানে। বাদ বাকিগুলো পুরো আপনার ক্যালকুলেশন দেখানো লাগবে না, এমসিকিউতে কেউ ক্যালকুলেশন দেখতে চায় না, ঠিক আছে? যে আপনি কীভাবে উত্তরটা বের করছেন, তো সহজে বের করবেন, যত তাড়াতাড়ি অপশনের সাথে মিলাইলে বের করা যায় আর কি। আচ্ছা, এরপরে বলছে যে মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে? এখন মুনাফা হারের অঙ্ক আমরা জানি যে সি সমান সমান পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন যেহেতু 10 বছরে দ্বিগুণ হবে, তার মানে এই সিটা কত? 2p, আর মূলধন ধরলাম পি 1 প্লাস আর, টাইম কত? 10, কাটাকাটি করলে 2 সমান সমান 1 প্লাস আর টু দি পাওয়ার 10, এখন 1 প্লাস আর টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1/10। এখন কথা হচ্ছে যে এই যে ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেটার বাদে করা যায় না, এটা ক্যালকুলেটার বাদে মানে করাই যায় না, কোয়াইট ইম্পসিবল। তো এই কারণে অনেক সময় লনের মানটা দরকার নাই, ক্যালকুলেটার বাদে এটা হয় না, বাট এটা ক্যালকুলেটারে করলে অ্যান্সারটা এটা আসে। যাই হোক, এটা একটা টাফ অঙ্ক দিয়েছে, একটাই দিয়েছে পাটিগণিত থেকে, টাফ। আচ্ছা, এরপরে বলছে যদি এত হয় 0 হয় তাহলে এর মান কত? তো এর মানটা আমরা দেখি যে √x প্লাস 1/x, এটাকে স্কোয়ার যদি করি তাহলে থাকে √x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস 1/√x হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই দিলাম, তো এখানে আমাদের কত আসতেছে? এটার ভ্যালু হচ্ছে এক্স প্লাস এটাকে আসতেছে 1/x, কারণ রুট আর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মানে স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে কত থাকতেছে? 2। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0 প্লাস 2, তার মানে অ্যান্সার কত? 2, মানে সরি √x প্লাস 1/x হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2, তাহলে √x প্লাস 1/√x এর ভ্যালুটা কত হবে? আচ্ছা, এইটা ওই অনেকে বলে যে এইটা ওই পাশে যে রুট হয়ে যায়, আসলে এইটা ওই পাশে যে কখনো রুট হয় না, একটা পাওয়ার কখনো 1/2 হয়, যেটা এটা কখনো সম্ভব না, এটা একটা বিস্তারিত বর্ণনা দেওয়া দরকার, এখন সম্ভব হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি রুট করতে হয় দুই পাশে, যদি আমরা রুট করি তাহলে এখানে প্লাস মাইনাস √2 আসার কথা, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে যে প্লাস মাইনাস √2 আসার কথা, বাট এখানে মাইনাসটা না গ্রহণযোগ্য না। যদি কখন আমি একটু বলে দিই যে এইখানে তো আমাদের উত্তর দেইনি,
আমাদের উত্তরে দিইনি, কিন্তু আমি সাপোজ যে নাম্বার একটা অপশন দিলাম যে প্লাস মাইনাস √2। অনেকে আছে যে আচ্ছা রুট তো ওই পাশে যে প্লাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, অনেকে এইভাবে বলে, কিন্তু একটু খেয়াল করতে হবে এইখানে, কাইন্ডলি একটু খেয়াল করতে হবে। সেটা কি, আবার ফাংশনের অঙ্কে চাইতে হবে ইন্টারে। নর্মালি বোঝাই, রুটের ভেতরে বা রুট কখনো নেগেটিভ ভ্যালু দেয় না, এটা একটু মনে রাখবেন। রুট কখনো নেগেটিভ ভ্যালু দেয় না, তার মানে দুইটা ভ্যালুই আমার কী হইতে হবে, পজিটিভ, আর দুইটা পজিটিভ ভ্যালুর যোগফলও পজিটিভ, নেগেটিভ হওয়ার প্রশ্নই আসে না। যদি অপশানে প্লাস মাইনাস √2 থাকতো, অনেকে এটা দিয়ে চলে আসতো, কারণ রুট করে দিয়েছে, রুট করলে তো প্লাস মাইনাস আসবে না, এটা আসলে সবসময় সত্য না। অ্যান্সার আমাদের প্লাস √2ই হবে, এখানে মাইনাসটা গ্রহণযোগ্য না। একটু খেয়াল করবেন, মানে খুব বেসিক থেকে দিয়েছে, যদিও অপশনে দেয়নি, বাট আসলে খুব বেসিক জানা লাগে। ইন্টারের অঙ্ক, হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের 1 নম্বর অধ্যায়ে এই অঙ্কগুলো পাবেন। জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে এই অসমতার অঙ্কগুলো, বাট এইটা মেবি নাই, মডুলাসের অঙ্ক মেবি নাই হায়ার ম্যাথে, জেনারেল মানে ক্লাস 9-10-এ, ইন্টারে আছে। আচ্ছা, তো আমাদের সাধারণত সূত্র হচ্ছে মডুলাস অফ এক্স যদি লেস দেন এ আকারে থাকে, তাহলে সূত্র হচ্ছে -a(x)(a). তো ঘোড়া ঘাস খাওয়ার অঙ্ক, এটা আমি কোনো দিন হয়তো, বা আমার অসমতার একটা অধ্যায় আছে ওইখানেও পেয়ে যাবেন, অথবা আমার প্লে লিস্টের মধ্যে ফাংশনের একটা চ্যাপ্টার আছে, ওইখানে অসমতা নিয়ে আমি একটু আলোচনা করছি, ওইখানেও পেয়ে যাইতে পারেন। তো সূত্র অনুযায়ী আমরা এখানে কি বসাইতে পারি, -2 3x - 1 2। তো এক্সকে ফাঁকা করতে হবে, তো -1 আছে উভয় পাশে, মানে -2 ছিল, +1 করে দিই, 3x - 1 + 1 আর 2 + 1। আচ্ছা, তাহলে এইখানে কত থাকতেছে, -1, এখানে থাকতেছে 3x, এখানে থাকতেছে 3। এক্সকে ফাঁকা করতে হবে, তার মানে 3 দ্বারা ভাগ, -1/3 এক্স, 3 দ্বারা ভাগ করলে এখানে 1 থাকে। তার মানে অ্যান্সার কত, -1/3 থেকে 1 পর্যন্ত, এই যে এটা। আচ্ছা, এরপরে বলছে যে এতকে যদি ভাগ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। ঠিক আছে, তো ভাগশেষ কত হবে, যখনই কোনো একটা উৎপাদক দ্বারা ভাগ করব, ওই উৎপাদকটাকে আমরা 0 ধরে নেব, মানে x - 3 = আমরা 0 ধরি। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু কত পাবো, এক্সের ভ্যালু পাচ্ছি 3, এই 3টাই এখানে বসাই দিই, তাহলে 3^4 - 2 × 3 + 1, এর ভ্যালুটা দেখতে হবে, 0 না, =0 বসাবেন না। 3^4 মানে কত, 81, মানে 4 বার 3 গুণ হবে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, আর মাইনাস কত, 6 + 1, তো 82 থেকে 6 বাদ, মানে হচ্ছে 76, না 76, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে a/c এর মান কত, a/c এর মান কত। তো এইখানে আমাদের যেহেতু এ লাগবে আর সি লাগবে, আমরা এই কনস্ট্যান্টের সাথে এটা তুলনা করি যে a/b = 2/3, তাহলে a = কত, a = 2b/3, আবার b/c, এই যে দ্বিতীয়টা তৃতীয়টা নেই, তৃতীয় অনুপাত, b/c = 2/3, তাহলে আমাদের কি লাগবে, সি লাগবে, কিন্তু সি, তাহলে সি = কত, আর গুণন করি, 3b বাই এই 2টা কী হবে, এই যে নিচে আসবে, এই 3টা এই পাশে যাবে উপরে, আর 2। এখন চাইছে কি a/c, তার মানে 2b/3 / 3b/2, এর ভ্যালু এই যে 2b/3। এখন তাহলে 2b, এই 2টা কী হবে, উপরে চলে যাবে, সরি, আর এই 3টা নিচে নামবে, আর নিচে তো 3b ছিলই, বিবি কাটা, তার মানে উপরে থাকতেছে 2 × 2 = 4 আর 3 × 3 = 9, ঠিক আছে, 2 × 2 = 4 আর 3 × 3 = 9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 4/9। আচ্ছা, এরপরে এর অনেকগুলো শর্টকাট ট্রিকও আছে, এর অবশ্যই শর্টকাট ট্রিক আছে, কিন্তু আসলে এই অঙ্কগুলো একটু বেসিক জেনে রাখবেন, কারণ এর এক একটা অঙ্কের এক একটা শর্টকাট ট্রিক খাটানো যায়।
এত ট্রিক মনে থাকে না। আচ্ছা, এরপরে হচ্ছে লগ এক্স ভিত্তিক 324 সমান সমান 4 হলে এক্সের মান কত? ওকে ফাইন, এখন আমরা জানি যে 324 এই পাশে রেখে এই যে এক্সটা বেজ হয়ে যাবে, উপরে 4 হবে, ঠিক আছে। এখন এইখানে একটা কাজ করা যায় যে এক্স টু দি পাওয়ার 4, তো এটা আসলে কতর পাওয়ার, এটা একটু মুখস্থ থাকা লাগবে। 18-র পাওয়ার, এক্স টু দি পাওয়ার 4, 324, 18-র পাওয়ার, ঠিক আছে। 18কে স্কোয়ার করলে এটা আসে। এখন আমার উপরে লাগবে পাওয়ার কত, উপরে লাগবে হচ্ছে যে এক্স স্কোয়ার, মানে এখানে লাগবে হচ্ছে টু দি পাওয়ার 4, অথবা এক্স টু দি পাওয়ার 4কে আমি এক্স স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিলাম। যেহেতু পাওয়ার সেম, তাহলে বেসগুলো কি হবে, সেম হবে। তার মানে এক্স স্কোয়ার সমান সমান কত, 18। তাহলে এক্স সমান সমান কত, ওই পাশে যে হবে প্লাস মাইনাস রুট ওভার 18, ওই যে ওই পাশে যে হবে যে কথাটা, তো আসলে ওই পাশে যায় না, রুট দুই পাশেই হয়। 18কে করলে কত আসে, 9 দুগুণী 18, তো তার মানে 3√2, 3√2, ঠিক আছে। এটা করলে ভিতরে রুটের ভিতরে কত, 18কে লেখা যায় না 9 গুণ 2, আবার 9কে লেখা যায় 3 স্কোয়ার গুণ 2, যার মাথায় স্কোয়ার সে তো বাইরে আসবে, ফাঁকা হয়ে, মাথা ফাঁকা হয়ে চলে আসবে, আর 2 তো ভিতরে থেকে যাবে, ওইখান থেকে এটা আসে। তো এখানে প্লাস মাইনাস হবে, যদিও অপশনে প্লাস মাইনাস নাই, বাট এই ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস, আচ্ছা এই ক্ষেত্রেও কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ কি এক্সের বেস কি আছে, এটা এক্সের ভ্যালু হচ্ছে বেজ আকারে আছে। আচ্ছা ভালো কথা, এইখানেও প্লাস মাইনাস 3√2 যদি থাকতো, এটাও অ্যান্সার আমাদের হতো না, ঠিক আছে, কারণ এক্সের বেজ কখনোই নেগেটিভ হবে না, তার মানে অ্যান্সার 3√2 পজিটিভ হবে। এই প্লাস মাইনাস থাকলেও কিন্তু আমরা নিতাম না। ওকে, এরপরে আমাদের নেক্সট অঙ্ক বলছে যে 3টা গুণ করতে হবে। তো এই 3টা গুণ করার ক্ষেত্রে অনেকে আছে যে এইগুলো যোগ করে, যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, এত সংখ্যা যোগ করে লাভ নেই, কি কি আছে গুণ করে ফেলাবেন। 5 আছে, 5 আছে, 5 আছে, 3টা 5, দশমিকের পরে 3টা 5 আছে, 125 আসে, ঠিক আছে। তার মানে 0 মোট কথা এখানে 125 হবেই লাস্টে। এখন কথা হচ্ছে দশমিকের পরে শূন্য কয়টা আছে, 1 2 3, 1 2 3, এটা হচ্ছে অ্যান্সার, শেষ। দশমিকের পরে শূন্য কয়টা আছে ওটা বসাই দিলে কাজ শেষ। আচ্ছা, এরপরে বলছে যে ভগ্নাংশগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে, মানে লসাগু, ঠিক আছে, লসাগু। তো লসাগু কত হবে, লসাগু মানে লবগুলির লসাগু, হরগুলির গসাগু। লবগুলির লসাগু মানে 2 3 আর 6-এর লসাগু কত, 2 3 6-এর লসাগু 6, তাহলে উপরে হবে 6, আর নিচে কি গসাগু, গসাগু কি 5 5 15। আচ্ছা গসাগু লসাগু সিম্পল ওয়েতে যাইতে হবে, যে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা থাকবে যেই সংখ্যায় প্রত্যেকটা সংখ্যা থেকে যাওয়া যাবে। যেমন আমি যদি বলি যে লসাগু 6, তাহলে 2 থেকে কি 6 যাওয়া যায়, হ্যাঁ 3 গুণ করলে যাওয়া যায়। 3 থেকে কি 6 যাওয়া যায়, হ্যাঁ 2 গুণ করলে যাওয়া যায়। 6 থেকে কি 6 যাওয়া যায়, হ্যাঁ 1 গুণ করলে 6 যাওয়া যায়, লসাগু 6। গসাগুর ক্ষেত্রে কি হয়, কমন, 5 5 15, 15 থেকে কমন কি যায়, 5 যায়, 5 গুণ 3 না, তার মানে এখান থেকে 5 কমন যাচ্ছে, এখান থেকে 5 5, তার মানে কমন কি 5, এটাই হচ্ছে আমাদের গসাগু, তার মানে 6/5, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে এক্স স্বাভাবিক সংখ্যা, এবং আমাদের একটা কন্ডিশন বলে দিয়েছে যে এক্সের ভ্যালু কি বলবো, যে 5-এর থেকে ছোট হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কত হবে, ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার সাধারণত শুরুই হয় 1 থেকে, 1 2 3 4 5 6, ঠিক আছে, এরকম করে সবগুলো পূর্ণ সংখ্যা হবে মাস্ট। তার মানে এক্সের ভ্যালু কি বলছে, আমরা এখানে তাহলে এ কে লিখতে পারি, এক্সের ভ্যালু হচ্ছে সর্বোচ্চ 5 এবং তার সমান ইকুয়ালও আছে, তার মানে 1 2 3 4 5 নিজেও আসবে।
তো বলছে পি অফ এ এর উপাদান সংখ্যা কত। তো পি অফ এ এর উপাদান সংখ্যা এখন কত হবে, 2 সংখ্যাগুলো কয়টা আছে, 5টা আছে, তার মানে 32। ঠিক আছে, পি অফ এ পাওয়ার অফ এ পাওয়ার সেট, তার হবে হচ্ছে কত, 32। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তো এই ছিল মোটামুটি কোশ্চেন। তো বেশ টাফ কোশ্চেন দিয়েছে, সবগুলি বীজগণিত এবং হায়ার ম্যাথের অঙ্কই ম্যাক্সিমাম ক্লাস 9-10-এর, আর ইন্টারের ম্যাথ তো আছেই। সো কোশ্চেনগুলো আসলে চেঞ্জ হচ্ছে, কোশ্চেনগুলো অনেক মানে ক্রিটিক্যাল হচ্ছে, অনেক বেসিক থেকে আসতেছে আস্তে আস্তে।